আমরা সঙ্গে পেয়ে গেছি মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। আমরা কিন্তু কালকে থেকে তার সঙ্গেই রয়েছি। তিনি কিন্তু কার্যত পাহাড় সমতল চষে বেড়াচ্ছেন। আজকে পাহাড় সম্পন্ন করে তিনি কিন্তু সমতল, কালকে জলপাইগুড়ি তার প্রশাসনিক বৈঠক আছে। দিদি, প্রথমেই বলবো যে পুষ্পা গ্রেপ্তার নেপাল থেকে, এমন একটা কি বড় ব্যাপার যে পুষ্পাকে আমরা এত একবারে পাবলিসিটি দেওয়া? এটা গুন্ডা, একটা ক্রিমিনাল, আরেক গুন্ডার রাইট হ্যান্ড ছিল। এত তো মানে টিএমসি পার্টিটাই তো ছিল গুন্ডার ক্রিমিনাল, আর কেউ ছাড় পাবে না, আমরা তো বলেইছি। কেউ ইলেকশনে লাস্ট মোমেন্টে ইলেকশন থেকে সরে যাক, কি কেউ ভাবলো যে আমি কাউন্সিলর থেকে সরে যাই বা কেউ মেয়র পদত্যাগ করি, কেউ ছাড় পাবে না। সমাজ মাধ্যমে করেছেন, মানুষকে যেভাবে অত্যাচার করেছেন তার পুরো বিচার হবে। একদম এই 5 বছরের মধ্যেই বিচারটা হবে। দিদি, সমাজ মাধ্যমে একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে যে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম বেশি। কিভাবে দেখছেন বিষয়টা? এখন আমার সামনে বিক্রি হচ্ছে। এখন এটা সাধারণ মানুষের ক্ষোভ, এখানে তার কিছু বলার নেই। সাধারণ মানুষকে, বাংলার মানুষকে দমিয়ে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, বন্দুক ঠেকিয়ে 15 বছর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুজিত বোস, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এই যে পুরো গ্যাং, তারা ভেবেছিল তাদেরকে কোনোদিন হাঁটানোই যাবে না। এখন সেই পচা ডিমের দাম বেড়ে গেছে। প্যানফর্টি খেতে বলছি, ডিম খান আর প্যানফর্টি খান। দিদি, বলছিলেন যে পাহাড়ে তো আপনি রয়েছেন, কালকে যে মিটিংটা করলেন, এখন এই যে পাহাড়ে 2 দিন ধরে আপনি থাকলেন, শিলিগুড়িতেও ছিলেন, কি সমস্যা? এই যে যানজট, পাহাড়ে জলের সমস্যা, কি বুঝলেন? সমস্যা তো থাকবেই, কিন্তু লাস্ট 34 বছর বাম সরকার, এই 15 বছর মমতার সরকার বারবার রাজনীতি করেছেন পাহাড় হাসবে, পাহাড় হাসছে, কিন্তু পাহাড়ের জন্য তাকাননি, নর্থ বেঙ্গলের জন্য তাকাননি। সমস্যা না দেখলেই সমস্যা হবে। আপনি জলের ব্যবস্থা করেননি, ব্রিটিশ আমল থেকে সেই পাইপ, সমস্যা তো হবেই। রাস্তার অল্টারনেটিভ রাস্তা নেই, পার্কিংয়ের জায়গা নেই, সমস্যা হবেই। গার্বেজ যবে থেকে ইন্ডিপেন্ডেন্স হয়েছে তবে এখানে গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড নেই। কি করছিলেন মমতা ব্যানার্জি? পাহাড় হাসবে, পাহাড় হাসবে বলে শুধু রাজনীতি করে গেছেন। একটা ডাম্পিং গ্রাউন্ড নেই, সারা পাহাড় জুড়ে গায়ে ময়লা ফেলে গেছে ইন্ডিপেন্ডেন্সের পর থেকে। আমি বলেছিলাম 1 তারিখ থেকে, মানে সারা বাংলায় 1 তারিখ থেকে ফাইন করব, কিন্তু দার্জিলিংয়ের এত নোংরা অবস্থা দেখে আমি ডিসাইড করলাম 1 জুলাই থেকে এই 5টা শহর, যেটা আমরা হিমালয়ান হিল স্টেশন করব, কেন্দ্র সরকার থেকে এই প্রপোজাল পাঠিয়েছে 5টা শহরকে হিমালয়ান হিল স্টেশন। তাদের এত মানে দার্জিলিংয়ের যে অবস্থা দেখলাম, আমি ডিএম সাহেবকে বললাম যে এই 5টা জায়গা 1 জুলাই থেকে কেউ যদি রাস্তা ময়লা করে আমরা কিন্তু ফাইন করব। রাস্তায় ময়লা করা, থুতু ফেলা, এগুলো চলবে না। দিদি, বলছিলাম যে এই যে আপনার টানা যে কর্মসূচি রয়েছে, আমরা দেখছি 2 দিন ধরে আপনার সঙ্গেই রয়েছি, এর মানে উত্তরবঙ্গের বাসিন্দারা তো বলছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি পাহাড়ে ঘুরতেই আসতেন। এটা আমাদের কাছে এখন দুটো দলের কাছে প্রায়োরিটি অন্য। ওই দলের কাছে, ওই মুখ্যমন্ত্রীর কাছে ঘোরা, রাজনীতি করা, উস্কে দেওয়া মানুষকে, ধর্মের বেসিসে ভুল বোঝানো, এটা তাদের কাছে প্রায়োরিটি ছিল। ভোট ব্যাংক তাদের কাছে প্রায়োরিটি ছিল, আমাদের কাছে কাজ করাটা প্রায়োরিটি। লাস্ট কোশ্চেন, রাজ্যসভার 2জন সাংসদ, তৃণমূলের সাংসদ নাকি ইস্তফা দিতে চলেছে, বাজারে এরকম একটা খবর শোনা যাচ্ছে। কে ইস্তফা দিক, কি আবার তৃণমূল আছে? কি তৃণমূলে কিছু বেঁচে আছে? টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে তৃণমূল। সুতরাং তৃণমূল এখন কি করছে, কে রিজাইন করছে, এখন সব বিজেপিতে আসার জন্য সব। অভিষেক দিল্লিতে, গ্রেপ্তারি ভয়ে অভিষেক দিল্লিতে। আমি বললাম তো, আমি অভিষেক ব্যানার্জির নাম করে তাকে পাবলিসিটি দেব না। কেউ যদি বদমাইশি করে থাকে, হুমকি দিয়েছে, দুর্নীতি করেছে, ভয় দেখিয়েছে, অত্যাচার করেছে, তার বিচার হবেই। আপনি যে কোনো ব্যানার্জি হন, আর যে কোনো মুখার্জি হন, আর যে কোনো বিশ্বাস হন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমরা কথা বলছিলাম কিন্তু মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে, তিনি কিন্তু পরিষ্কার বললেন দুর্নীতি করলে কিন্তু রেয়াত মিলবে না, এটাই কিন্তু তাদের মূল মন্ত্র। ক্যামেরা সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকার, রিপোর্ট, ক্যালকাটা নিউজ, ঘুম।